রমজানে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। বর্তমান জামানায় পর্দা দুই প্রকার। কয় প্রকার? একটা বেটেন্তের পর্দা আর একটা বেড়ান্তের পর্দা। বেটেন পর্দা করে 11 মাস আর বেড়ান পর্দা করে 1 মাস। কয় মাস? রমজানে পর্দা পুরুষ করে কি করে না? আর একটু আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? রমজানে হোস্টেলের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে লাল কাপড় টানায়া পর্দা করে কি করে না? এত বড় লাশ বড় বেড়া, দেখতে কত বড় বেড়া, রোজা রাখে না। এমন আছে কি আছে না? রায়পুরা আছে, মামুননগর আসেনি। আমি তো এখানে সাবেক ইমাম, বেশি বললেও সমস্যা, ঠিক না? আপনারা এত মহব্বত করে দাওয়াত দিলাম, আপনি মাহফিল করলেন, আমরা বাস দিতেছে, বাস না, এটা বলে ওয়াশ। কি বলে? ওয়াশ করার দরকার আছে কি আছে না? মোটর সাইকেলের চেইনের মধ্যে জাম লাগলে এটা ওয়াশ না করলে মোটর সাইকেল চলে কম। তো বলতেছিলাম যে আমরা ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পড়বো ইনশাআল্লাহ। এশার নামাজ জামাতে পড়বো, ফজরের নামাজও জামাতে পড়বো ইনশাআল্লাহ। রমজানে রোজা রাখবো ইনশাআল্লাহ। রমজানে আমরা পর্দা করব না ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ নাকি? আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিলেন, রমজানে 30টা রোজা রাখলে, সারা বছর রোজা রাখলে যে সব হয়, এই সব এই বান্দার আমল নামের মধ্যে জমা হয়। সুতরাং আমার বয়স 23 বছর, একেবারে সাবালকের প্রথম দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমার কাজে নাই, 1 ওয়াক্ত একটা দিন রোজা আমার কাজে নাই। বোঝা গেল সাবালক থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যত দিন আমার গেছে, প্রত্যেক দিন আমি রোজা রেখেছি, প্রত্যেক দিন আমি সূরা ইখলাস বলে খতম করেছি, প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে যদি এশার নামাজ পড়ে ফজর পড়ব এই নিয়ত করেছি। আমার আমল নামার মধ্যে প্রত্যেক দিন সারা রাত ইবাদত করলে যে সব হয়, এই সব আমার আপনার আমল নামার মধ্যে জমা হইতেছে। বলেন সুবহানাল্লাহ। মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন তো ইনশাআল্লাহ? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হে আমার উম্মত, আমার উম্মতের মধ্যে তোমরা যারা আছো সারা জীবন গুনাহ করেছো, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলতেছে, এরে বান্দা বান্দি গুনাহ করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, তোমার ডানে গুনাহ, তোমার সামনে গুনাহ, তোমার পিছনে গুনাহ, তোমার সামনে গুনাহ, চতুর্দিক দিয়ে তোমাকে গুনাহ তোমাকে পাকড়াও করে ফেলেছে। আল্লাহ বলে, এরে বান্দা বান্দি, আমি আল্লাহ 2টা দিক তোমার জন্য রেখে দিয়েছি, একটা নিচের দিক, একটা উপরের দিক। বান্দা তুমি ডানে গুনাহ করেছ, বামে গুনাহ করেছ, সামনে গুনাহ করেছ, পিছনে গুনাহ করেছ, গুনাহ করতে করতে তুমি নষ্ট হয়ে গেছ। বান্দারে তুমি বৃদ্ধ হয়ে গেছ, তোমার শরীরের মধ্যে শক্তি নাই, দেহের মধ্যে শক্তি নাই, চোখের মধ্যে জ্যোতি নাই, আর তোমাকে কেউ ভালোবাসে না, আর তোমাকে কেউ চিঠি দেয় না, আর তোমাকে কেউ ভালোবাসে না, স্ত্রী ভালোবাসে না, সন্তান ভালোবাসে না, ভাই বন্ধু কেউ তোমাকে মহব্বত করে না। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ 2টা দিক তোমার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি, নিচের দিক আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি, উপরের দিক আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। বান্দারে 2টা হাত তুইলা আসমানের দিকে তাকারে, বান্দা একবার তুই আস্তাগফিরুল্লাহ পড়। আল্লাহ গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ জিনা করেছে, অন্ধকারে গুনাহ করেছে, জেনে গুনাহ করেছে, না জেনে গুনাহ করেছে, দেখে গুনাহ করেছে, না দেখে গুনাহ করেছে। আল্লাহ বলে, বান্দা বান্দিরে তুই আসমানের দিকে তাকায়া আমি আল্লাহর কাছে মাফ চাইতে তোর দেরি হবে। আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করতে আমি আল্লাহ 1টা সেকেন্ড দেরি করব না। মাফ চাইবেন তো ইনশাআল্লাহ? তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এখানে যারা আছেন, যারা বাইরে আছে, যারা এই এলাকার মধ্যে আছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষ একদিন মরবো কি মরবো না? আর জোরে কোন, মরবো কি মরবো না? রায়পুরা মানুষ মরে কি মরে না? রায়পুরা মানুষ মরে কম, মারে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, বান্দা
বান্দা তোমার একদিন মরতে হবে, একদিন তোমার দুনিয়া থেকে আসতে হবে। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, যাও তুমি হও না কেন, তুমি ক্ষমতাবান হও, তুমি প্রেসিডেন্ট হও, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি চেয়ারম্যান হও, তুমি মেম্বার হও, তুমি সুন্দর হও, তুমি কালো হও, তুমি যা কিছু হও না কেন, একদিন তোমার মৃত্যুর স্বাদ তোমার আস্বাদন করতে হবে। কবরের মধ্যে তোমার আসতে হবে। কবরে যাইবার পরে ফেরেশতা আমার সঙ্গে কেমন আচরণ করব, ভালো আচরণের আশা আপনারা করেন কি করেন না? ভালো আচরণ আপনার কবরে চান কি চান না? নাকি ফেরেশতার হাতে বাড়ি গাইতে চান? আরে মিয়া ফেরেশতা, আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়ার ময়দানে তুমি ডেক্স বাজায়া বক্স বাজায়া তুমি জমিনটা কাঁপাইতেছ, আমার কাছে কিন্তু জমিন প্রত্যেক দিন বিচার দিতেছে। ও আল্লাহ তুমি জমিন ধ্বংস করো, জমিন ধ্বংস করো, জমিন ধ্বংস করো। তারা দেখো তোমার জমিনের মধ্যে কি নাফরমানি করতেছে। আল্লাহ বলে বান্দারে আসো কবরের মধ্যে আসো, কবরের মধ্যে আসো। আসার পরে দুই দিকের মাটি এমন জোরে তোমার কবরের মধ্যে চাপ দিবে। আল্লাহ রাসূল দুইটা হাত এইভাবে দেখা বলে চাপ দেওয়ার পরে একদিকের হাড্ডি অপর দিকে ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন ও আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। কবরের মধ্যে আসার পরে বান্দা তোমার সঙ্গে দুই রকমের আচরণ করা হবে। কয় রকমের? আর একটু জোরে এখন, কয় রকমের? দুই রকমের আচরণ তোমার সঙ্গে বান্দা করা হবে। একটা হলো ভালো আর একটা হলো খারাপ। দুই রকমের আচরণ তোমার সঙ্গে করা হবে, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। আল্লাহ রাসূল বলতেছে বান্দা তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা, কবরে যাওয়ার পরে বান্দা তোমার সঙ্গে দুই রকমের আচরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়ার ময়দানে নামাজ পড়েছে, আমার এই বান্দা দুনিয়ার ময়দানে রোজা রেখেছে, মাহফিল করেছে, মাহফিল করাইছে, মাহফিলে বসছে, মাহফিলে বয়ান শুনছে, আমল করার নিয়ত করেছে। এই আমার বান্দা বান্দিরা, যে বান্দা দুনিয়ার ময়দানে নেককার হবে, আমলদার হবে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে, এই বান্দা দুনিয়া থেকে বিদায় নেবার পরে কবরে যাইবার পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে হে আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য যাও জান্নাতে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক আইনা আমার এই বান্দাকে তোমরা পরিধান করা দাও। আমার আল্লাহ আবার ফেরেশতাদেরকে আবার ডাক দিয়ে বলবে হে আমার ফেরেশতারা, আমার বান্দারা দুনিয়ার ময়দানে আমি আল্লাহকে পাইবার জন্য কোনোদিন ভালো কাপড় পরিধান করতে পারে নাই, রিক্সা চালাইছে, ক্ষেতের মধ্যে কাম করছে, ময়মনসিংহ থেকে নরসিংদী এসে কাজ করেছে, কিন্তু আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহকে তারা কোনোদিন ভুলে নাই। এরে বান্দারে, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে একটা লিবাস আনো, একটা পোশাক আনো, আইনা আমার এই বান্দাকে পরিধান করা দাও। আল্লাহ রাসূল বলতেছে ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, এ আমার বান্দারা, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে একটা বিছানা আইনা আমার এই বান্দাকে তোমরা বিছানা করে দাও। আমার এই বান্দা দুনিয়ার ময়দানে কোনোদিন ভালো বিছানার মধ্যে ঘুমাইতে পারে নাই, আমার এই বান্দা দুনিয়ার ময়দানে আমি আল্লাহকে পাইবার জন্য ক্ষেতের মধ্যে কাজ করেছে, ক্ষেতের মধ্যে ঘুমায় গেছে। আমার এই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে পাইবার জন্য রিক্সা চালাইছে, যখন ক্লান্তি চলে এসেছে রিক্সার মধ্যে ঘুমায় গেছে। আমার এই বান্দার জন্য যাও জান্নাত থেকে একটা জান্নাতি বিছানা আইনা আমার এই বান্দাকে জান্নাতি বিছানা তোমরা কবরের মধ্যে বিছা দাও। সুবহানাল্লাহ কোন না? আবার আল্লাহ বলতেছে এই আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা জান্নাতি পোশাক পরিধান করাও, দুই নম্বরে জান্নাতি বিছানা বিছায়া দাও। আরেকটা হলো হে ফেরেশতারা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা খুইলা আমার বান্দার কবর পর্যন্ত তোমরা অ্যাডজাস্ট করে দাও, যেন আমার বান্দা কবরে শুয়া শুয়া জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের শান্তি, জান্নাতের আরাম কবরের মধ্যে শুয়া শুয়া তারা বাস্তবায়নে তারা অনুভব করতে পারে। সুবহানাল্লাহ কোন? এমন কবরের মধ্যে আপনারা যাইতে চান কি চান না? আরেকটু জোরে কোন, যাইতে চান কি চান না?
কবরের মধ্যে ভালো আচরণ আল্লাহ আমার সঙ্গে করুক, আপনার সঙ্গে করুক, এটা চান কি চান না? এটা চান কি চান না? আল্লাহ বলতেছে প্রজ্বলিত করলেন জাহান্নামকে। প্রজ্বলিত করার পরে এই জাহান্নামের কালার হয়ে গেছে কালো। আল্লাহর রাসূল গো, এত কালো হয়ে গেছে, এত কালো হয়ে গেছে, দুইটা জাহান্নামী পরস্পর থাকবে, একসাথে থাকবে, একটা চুল পরিমাণ পাক থাকবে। আল্লাহর রাসূল গো, এত কালো হয়ে গেছে, একটা চুল পরিমাণ পাক থাকবে, তবু একটা জাহান্নামী আর একটা জাহান্নামীকে দেখতে পারবে না। নাউজুবিল্লাহ কোন এমন জাহান্নামে আপনারা ভুলে যাইতে চান? আমরা কেউ যাইতে চাই না, আল্লাহ কেউ চাই না। সমাজ কি হয়ে গেল রে? মসজিদে মুসল্লি নাই, বাজারের মধ্যে মানুষের অভাব নাই, চায়ের স্টলের মধ্যে মানুষ, রাস্তার মধ্যে মানুষ, পাড়ায় পাড়ায় মানুষ, প্রতিটা রাস্তায় রাস্তায় মানুষ। মসজিদের মধ্যে আজান হয় কিন্তু নামাজের মধ্যে আসে না, জাহান্নামও কিন্তু চাই না। আল্লাহ বলে বান্দা গাদ্দারি করতেছ, গাদ্দারি করতেছ। আমার আল্লাহ সূরাতুল ইনফিতরের মধ্যে ডাক দিয়ে বলতেছে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনো, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ বলতেছেন হে মানুষ সম্প্রদায়। কি বলতেছেন? এখন বুদ্ধি করে উত্তর দেন। মানুষ সম্প্রদায়ের মধ্যে হিন্দু আছে কি আছে না? খ্রিস্টান আছে কি আছে না? বৌদ্ধ আছে কি আছে না? নাসারা আছে কি আছে না? আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সম্প্রদায়, তোমাদেরকে মা গর্রকা বিরব্বিকাল কারীম, তোমাদেরকে কোন জিনিস ধোঁকা দিল, যে ধোঁকা দেওয়ার কারণে তোমাদের ভিতরে জানোয়ারের স্বভাব, কুকুরের স্বভাব, এমন স্বভাব তোমাদের ভিতরে পয়দা হয়েছে যে স্বভাব কুকুরের মধ্যে আছে। তোমাদের মধ্যে এমন স্বভাব তোমরা পয়দা করেছ যেটা কুকুরের মধ্যে আছে, তোমাদের মধ্যেও আছে। কুকুর তার বাচ্চা নিয়ে খেলাধুলা করে, কুকুরের মধ্যে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা আছে কি আছে না? আরো জোরে কোন আছে কি আছে না? কুকুরের বাচ্চা আপেন মিন্দে, কুকুরের বাচ্চা পর্দা করে। আপনি বললেন হুজুর আমাদেরকে লাস্টে আপনি কুকুর পর্যন্ত পৌঁছালেন, এটা আমার কথা না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এ আমার বান্দা বান্দি, জমিনের ময়দানে আমার এমন কিছু বান্দার বান্দি থাকবে যারা নাফরমানি করতে 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 তারা চতুষ্পদ জন্তুর চেয়েও তারা নিকৃষ্ট হয়ে যাবে। এটা আমার কথা না আল্লাহর কথা। আর একটু জোরে কোন, এটা আমার কথা না আল্লাহর কথা। বাবা তার মেয়েকে নিয়ে ঘুরে, বাবা তার মেয়েকে নিয়ে সফর করে, যুবতী মেয়ে বোরকা পরে না, যুবতী মেয়ে পর্দা করে না। বাবা তার সঙ্গে যুবতী মেয়ে নিয়ে ঘুরতেছে, পর্দা করে না। কুকুর তার বাচ্চাগুলাকে নিয়ে ঘোরাঘুরি করতেছে, পর্দা করে না। আল্লাহ বলে বান্দারে, এই কুকুর আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই। তুই শিক্ষিত হয়েছিস ঠিক, কিন্তু তোর মধ্যে সুশিক্ষা এখন পর্যন্ত ঢুকে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, এরে বান্দা, এরে বান্দি, তোমরা রাস্তার মধ্যে চলাফেরা করবা, দুনিয়ার মধ্যে তোমরা চলাফেরা করবা। আমি আল্লাহ পদে 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 তোমরা কেমনে চলবা, কেমনে কথা বলবা, কেমনে খাইবা, কেমনে ঘুমাইবা, কেমনে চলবা, কেমনে রাজনীতি করবা, কেমনে বাজার করবা, কেমনে ঘুমাইবা, কেমনে বাথরুমে যাইবা, কেমনে মসজিদে যাইবা, কেমনে মসজিদ থেকে বের হইবা, তোমরা কেমনে কি করবা, সমস্ত কিছু আমি আল্লাহ আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। জানাই দিছে কি দিছে না? রাসূলের সুন্নাত আছে কি আছে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি আব্দুল্লাহ আফফান আল জামির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। মুফতি আল জামির যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আফফান আল জামি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আমি ওঠার আগে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। ওয়াদা কি বুঝেন? ওয়াদা বুঝেন? মুনাফিক সিনা